আইভিএফ ট্রিটমেন্ট যখন করছেন তখন আপনার একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকতে হবে। কখনোই আমরা স্পেশালিস্টরা কখনোই আপনাকে বলি না যে গ্যারেন্টিড আপনাকে সাকসেস হবেই, প্রথম সাইকেলেই সাকসেস হবে, কারণ হিউম্যান ফিকান্ডিটি যদি আমরা দেখি সেটা কিন্তু খুব হাই না। তাই জন্য ম্যাক্সিমাম সাকসেস রেট আগে ছিল যেমন 30%, এখন সেটা বেড়ে আমরা 40, 50, 60% অবধি সাকসেস নিয়ে যেতে পারি। বাট দ্যাট ইজ সাকসেস এগেইন ডিপেন্ড করছে কি সাকসেসের ডেফিনেশনটা কি। যদি বলেন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, ইয়েস, তাহলে আপনি বলুন 50-60% কেসেসে পজিটিভ আসতেই পারে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। কিন্তু যদি বলেন লাইভ বার্থ রেট, সেটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না, ওটা কিন্তু 30-35%-এর আশেপাশে থাকে, কারণ এটাই হিউম্যান ফিকান্ডিটি, নেচার এর বেশি অ্যালাউ করে না। তার জন্য আমরা হাজার চেষ্টা করলেও এর বাইরে যেতে পারি না। যেহেতু প্রেগনেন্সিতে একটা মিসক্যারেজের রিস্ক সবসময় থেকে যায়, সেই জন্য কারো প্রেগনেন্সি পজিটিভ এলো, তারপরে আবার ব্লিডিং হয়ে সেটা মিসক্যারেজ হয়ে গেল। কোনো সময় আমরা এটাকে বলি কেমিক্যাল প্রেগনেন্সি, যখন আমরা হার্টবিট দেখার স্টেজেই পৌঁছাতে পারলাম না, বা অনেক সময় দেখছি যে হার্টবিট দেখা গেল তারপরে গিয়ে মিসক্যারেজ হয়ে গেল। তা সেগুলোও হতে পারে, সেগুলো আইভিএফ প্রেগনেন্সির জন্য অ্যাপ্লিকেবল, যে কোনো প্রেগনেন্সিতেই হতে পারে। তো আইভিএফের সাকসেস রেট কার জন্য, কিসের জন্য আইভিএফ করছি তার উপর ডিপেন্ড করে, এবং সেখানে রিয়ালিস্টিক্যালি সবার জন্য সাকসেস রেট এক হয় না। খুব ভালো সাকসেস রেট যেটা আমি ডিসকাস করছিলাম, আবার খুব কমও থাকে। অনেক সময় কেউ বলছেন তাদের নিজেদের কম্পোনেন্ট নিয়ে আইভিএফ করবেন, অথচ দেখা যাচ্ছে এগ বা স্পার্ম খুব কম্প্রোমাইজড আছে। সেক্ষেত্রে তাকে রিয়ালিস্টিক্যালি বলা হয় তোমার চান্স কত, 10%, 15%, লেস দেন 10%। স্টিল পেশেন্ট কেউ বলেন যে না, তাও আমি নিজেরটা দিয়েই করার চেষ্টা করব। তো ইন দ্যাট কেস তুমি জানো যে তোমার সাকসেস রেট কম, তো বি রিয়ালিস্টিক। যদি একবারে না হয় তাহলে আবার 2-3 বার চেষ্টা করতে হতে পারে। তো ইউজুয়ালি যদি কোনো কারণ না থাকে কিন্তু ফেলিওর হয়েছে, ইন দ্যাট কেস আমরা একটা সাইকেল ফেল করলেও সেকেন্ড বা থার্ড অ্যাটেম্পটের মধ্যে কিন্তু পজিটিভ হওয়ার চান্সেস খুব ভালো থাকে। বাট যদি বারবার ফেলিওর হয়ে যাচ্ছে, দেন উই হ্যাভ টু থিঙ্ক দের ইজ সামথিং রং, যেটা আমি ডায়াগনোস করতে যদি পারি ভালো কথা, ট্রিটমেন্ট দিতে পারবো। যদি ডায়াগনোসিস করতে না পারি, তাও যে কেন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট সাজেস্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য।